বারবিকিউ একটা ডিপার্টমেন্ট যেখানে ভাটি দিয়ে চিকেন রোস্ট করে বিভিন্ন ধরনের বারবিকিউ রেসিপি বানানো হয়ে থাকে। কিন্তু আজকে আপনাদের চাইনিজ স্টাইলে বারবিকিউ চিকেন রেসিপি সম্পূর্ণ সহজ সরল পদ্ধতিতে দেখাবো। চিকেন ব্রেস্ট বোনলেসটিকে কিউব কাটিং করে 8 পিস করে নিচ্ছি। আর এই 8 পিস চিকেন হোটেল রেস্টুরেন্টস রুলস অনুযায়ী এটি মূলত 170 থেকে 180 গ্রামের মধ্যে রাখা হয়ে থাকে। চিকেনটিকে ম্যারিনেশন ও ব্যাটার লাগাতে ব্যবহার করছি পরিমাণ মতো ডিম, সল্ট, হোয়াইট পেপার, অ্যারোমেটিক পাউডার। সেই সঙ্গে ব্যবহার করে নিচ্ছি চপিং কাটিং গার্লিক, জিঞ্জার, চিল্লি পেস্ট আর পরিমাণ মতো বরাবর ময়দা ও কর্নফ্লাওয়ার। রেসিপিটি বানাতে যে সমস্ত ভেজিটেবলগুলি ব্যবহার করা হয়ে থাকে এগুলিকে চপিং বা স্মল কিউব কাটিং করে নেওয়া হচ্ছে। এর মধ্যে যে সমস্ত ভেজিটেবলগুলি ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে রেড ইয়েলো বেল পেপার, অনিয়ন, গ্রিন চিল্লি, টমেটো। এই সমস্ত ভেজিটেবলগুলিকে এইভাবে চপিং কাটিং করে নিতে হবে। ব্যাটার মাখিয়ে রাখা চিকেনগুলিকে লো মিডিয়াম হিটের মাধ্যমে ফ্রাই করে নিয়ে সতে স্টিক নিয়ে এক একটি স্টিকের মধ্যে 2 পিস করে চিকেন এইভাবে সেট করে নিতে হবে। এবার রেসিপিটি কিভাবে বানানো হচ্ছে তা ভালো করে দেখে নিন। পরিমাণ মতো রিফাইন অয়েল, গার্লিক, স্যালারি লিভস, সেই সঙ্গে ব্যবহার করে নিচ্ছি স্টার অনিয়ন্স ও ড্রাই চিল্লি। মিজাগুলি খুব হালকা করে সতে করে নেওয়ার পর ব্যবহার করে নিচ্ছি সমস্ত ভেজিটেবল, সেই সঙ্গে চপিং করে রাখা চিকেন। এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে সতে করে নেওয়ার পর ব্যবহার করে নিচ্ছি খুব অল্প পরিমাণ স্টক ওয়াটার। এবার রেসিপিটি বানাতে যে সমস্ত সস ও মশলাগুলি ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে চিল্লি পেস্ট, টমেটো সস, ওয়েস্টার সস, বারবিকিউ সস। মশলা হিসাবে সল্ট, সুগার, অ্যারোমেটিক পাউডার, ব্ল্যাক পেপার। সেই সঙ্গে ফ্লেভারের জন্য ব্যবহার করে নিচ্ছি খুব অল্প পরিমাণ স্টার অনিয়ন্স পাউডার, হোয়াইট ভিনিগার, কোরিয়ান্ডার লিভস। সস বানানো কমপ্লিট। এবার চিকেনগুলি দিয়ে সাবধানের সঙ্গে চিকেনগুলিকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ চিকেনগুলি সতে স্টিক থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সবশেষে ব্যবহার করে নিচ্ছি স্প্রিং অনিয়ন। বারবিকিউ চিকেন বানানো কমপ্লিট। এবার হালকা গার্নিশিং করে এটিকে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। বিভিন্ন ধরনের আরও ভালো নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শেজওয়ান সস চাইনিজ স্টার্টার। এটার টেস্ট মূলত স্পাইসি, চটপটা এবং শেজওয়ান ফ্লেভার থাকবে। বোনলেস চিকেনগুলোকে ফিঙ্গার কাটিং করে সতে স্টিক দিয়ে রেডি করে নিলাম। এবার ভেজিটেবলগুলোও চিকেনের মতো কাটিং করে নেব। যে ভেজিটেবলগুলো ব্যবহার করা হবে তা হলো অনিয়ন, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম। সমস্ত ক্যাপসিকামগুলো অল্প অল্প করে নিয়ে নিলাম। এর সঙ্গে চপিং কাটিং কিছু ভেজিটেবল অ্যাড করছি, যা হলো স্যালারি চপ, গ্রিন চিলি চপ, বেল পেপার চপ অ্যান্ড অনিয়ন চপ। চিকেনের ব্যাটার বানাতে ময়দা, কর্নফ্লাওয়ার, গার্লিক, জিঞ্জার চপিং, মশলার মধ্যে সল্ট, হোয়াইট পেপার, অ্যারোমেটিক পাউডার, চিল্লি পেস্ট, এছাড়া হট গার্লিক সসও বলা হয়। অল্প পরিমাণ জল এবং ডিম দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার চিকেনগুলোকে পুরোপুরি ক্রিস্পি করে তেলের মধ্যে ফ্রাই করে নেব। আর একটু তেলটা হিট হলে ভালো হতো। ঠিক আছে, ততক্ষণে সসটা বানাচ্ছি, দেখে নিন। রিফাইন অয়েল, হোল ড্রাই চিল্লি, তার সঙ্গে
হোল স্টার অনিয়ন্স ভালো করে ভেজে নিচ্ছি। ফ্লেভারটা খাবারের মধ্যে পাওয়া যাবে ভালোভাবে। পরিমাণ মতো গার্লিক জিঞ্জার চপ দিয়ে দিলাম। গার্লিক জিঞ্জার চপিংগুলো হাফ ফ্রাই হয়ে যাওয়ার পর ভেজিটেবিলগুলো অ্যাড করে দিব। সমস্ত ভেজিটেবিল দিয়ে দিলাম একসঙ্গে। এবার ভেজিটেবিলগুলোকে একটু ফ্রাই করে নেব। খাবারটি বানাতে যে সমস্ত সস ব্যবহার করা হয় তা ভালো করে দেখে নিন। চিল্লি পেস্ট বা হট গার্লিক সস, টমেটো সস, অল্প করে ওয়েস্টার সস দিয়ে দিলাম। এবার প্লাম সস, এটি সুইটনেস থাকে। এবার ভিনিগার দিয়ে দেব সাওয়ারের জন্য। সসগুলোর থিকনেস ঠিক আনার জন্য অল্প পরিমাণ স্টক ওয়াটার ইউজ করলাম। সল্ট অল্প ইউজ করে তার পরিবর্তে একটু লাইট সয়া সস ইউজ করলাম। রেসিপিটি বানাতে যে সমস্ত মশলা ব্যবহার করা হয় তার মধ্যে সল্ট, অ্যারোমেটিক পাউডার, সুগার ও ব্ল্যাক পেপার, এই কটি মশলা ব্যবহার করা হয়। এই সসটির টেস্ট মূলত ফুল চটপটা থাকবে, তার মধ্যে স্পাইসিটা বেশি থাকবে এবং শেজওয়ান ফ্লেভারের জন্য একটু শেজওয়ান পেপার কর্ন বা শেজওয়ান পেপার পাউডার ইউজ করব। সসটি বানানো কমপ্লিট। চিকেন দিয়ে দেব এবং চিকেনটিকে ভালোভাবে সসের মধ্যে স্টচ করে নেব, যাতে সসের কিছুটা অংশ চিকেনের মধ্যে চলে যায় আর কিছুটা অংশ চিকেনের মধ্যে মাখা মাখা হয়ে থাকে। দেখতে যেন লটপটা লাগে, টেস্ট থাকবে চটপটা। স্পাইসি চিকেন স্টিক ইন শেজওয়ান সস বানানো কমপ্লিট। খাবারটি এবার গেস্টের কাছে পিক আপ করা হবে। এক প্লেট ডামসা হেভেন বানাতে রেস্টুরেন্টের মধ্যে 1 থেকে 2 মিনিট টাইম লাগে, কিন্তু টেস্ট অসাধারণ থাকে। এত টেস্টি সুস্বাদযুক্ত ডামসা হেভেন হোটেল রেস্টুরেন্টের মধ্যে কিভাবে বানানো হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। প্রপার চাইনিজ স্টাইলে ডামসা হেভেন বানাতে এই সমস্ত ভেজিটেবলগুলি ব্যবহার করা হয়। রেস্টুরেন্ট স্টাইলে ডামসা হেভেনের সস কীভাবে বানানো হয় তা দেখে নিন। রিফাইন অয়েল দিয়ে অল্প পরিমাণ চপিং কাটিং গার্লিক জিঞ্জার ব্যবহার করে নিচ্ছি, সেই সঙ্গে ব্যবহার করে নিচ্ছি গ্রিন চিল্লি। এরপরে ভালো ফ্লেভার আনতে ব্যবহার করে নিচ্ছি কাটিং করে রাখা স্যালাড স্টিক, সেই সঙ্গে ব্যবহার করে নিচ্ছি চপিং কাটিং অনিয়ন। সমস্ত চপিং কাটিং ভেজিটেবল ব্যবহার করে নেওয়ার পর ব্যবহার করে নিচ্ছি মোটা মোটা জুলিয়ন কাটিং ভেজিটেবল। জুলিয়ন কাটিং ভেজিটেবল হিসাবে রেড, ইয়েলো, গ্রিন বেল পেপার, অনিয়ন। ভেজিটেবলগুলি দিয়ে মিডিয়াম হিটের মাধ্যমে এইভাবে হালকা করে সতে করে নিতে হবে। এবার ডামসা হেভেন বানাতে যে সমস্ত সস ব্যবহার করা হয় তা দেখে নিন। স্পাইসি অনুপাতে পরিমাণ মতো ড্রাই চিল্লি পেস্ট, সেই সঙ্গে টমেটো সস, খুব অল্প পরিমাণ ওয়েস্টার সস ব্যবহার না করলেও চলে। সুইটনেস আনতে ব্যবহার করে নিচ্ছি প্লাম সস। সসগুলি দিয়ে দেওয়ার পর ব্যবহার করে নিচ্ছি মশলা হিসাবে অ্যারোমেটিক পাউডার, সল্ট, সুগার, ব্ল্যাক পেপার। মশলা সস দিয়ে হালকা গরম করে নেওয়ার পর আরও এক্সট্রা কিছু জিনিস ব্যবহার করে নিচ্ছি তা দেখে নিন। ভালো সাওয়ার টেস্ট আনতে ব্যবহার করে নিচ্ছি অল্প পরিমাণ ভিনিগার, সেই সঙ্গে ভালো সুইটনেস আনতে ব্যবহার করে নিচ্ছি অল্প পরিমাণ হানি। সল্ট কম ব্যবহার করে সল্টি টেস্ট বরাবর আনতে ব্যবহার করে নিচ্ছি অল্প পরিমাণ লাইট সয়া সস। ফ্রাই করে রাখা ললিপপগুলি দিয়ে মিডিয়াম টু হাই হিটের মাধ্যমে ভালো করে এইভাবে টস করে নিতে হবে। ললিপপ কীভাবে বানাতে হয়, কাটিং করতে হয়, সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে ভালো ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওটা আপনারা দেখে নিতে পারেন। সবশেষে ভালো ফ্লেভার আনতে ব্যবহার করে নিচ্ছি রেড ওয়াইন। শেষে পেঁয়াজ পাতার গোড়া ও উপরের দিকের অংশগুলি দিয়ে ডামসা হেভেন বানানো কমপ্লিট করলাম। এবার গেস্টের টেবিলে সার্ভ করতে ডামসা হেভেন কীভাবে সাজিয়ে দেওয়া হয় তা দেখে নিন।
রেস্টুরেন্টে কাজের মধ্যে ভিডিও বানাতে, ব্রেক টাইমে এডিটিং করতে অনেকটা অসুবিধা হয়ে থাকে। ভিডিওগুলি দেখে আপনারা যদি একটু লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আরও ভালো ভিডিও বানাতে অনেকটা আগ্রহ উৎসাহ পাবো।